কি ব্যাপার দাদা, আবার ক্ষমতায় আসার জন্য ঘাম ঝরাচ্ছেন দেখছি। বলুন, আজ নতুন কি অভিযোগ নিয়ে এসেছেন? আমি যা কিছু করছি মনুষ্যত্বের খাতিরে করছি। আমার মনে হয় হাতে ক্ষমতা পেয়ে মাথা ঘুরে গেছে আপনার, আর সেই ক্ষমতাকে ব্যবহার করে এত নোংরা রাজনীতি করছো তুমি। আপনার হাত আর মুখটাকে একটু বশে আনুন দাদা। তুমি নিজে নিজেকে সামলাও। তোমার সাহস হলো কি করে মাহির ওরকম নোংরা ভিডিও বানাবার? কি ক্ষতি করেছো তোমার? মাহি, আমি কি করেছি ওর? এসব কি বলছেন আপনি? তুমি ওর ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছো। আমি জানি আমার মেয়ের কোনো দোষ ছিল না, এসব তোমার লোকেরা করেছে। আর এই নোংরা কাজটা তোমার কথাতেই করেছে ওরা। আরে কাকু, মুখ সামলে কথা বলুন। আপনি কাণ্ড আপনার মেয়ে ঘটাবে আর আমার কাকুকে দোষ দেবেন? আরে পুরো কলেজ জানে, সব সময় অনলাইন চ্যাটিং করে ছেলেদেরকে, তারাই এরকম করেছে হয়তো। আমার ব্যাপারে আপনি এরকম ভাবতে পারলেন কি করে? অন্তত সম্পর্কের কথা মাথায় রাখুন। আর আমিও মেয়ের বাবা, এইরকম বদনাম দেওয়ার কথা কি করে ভাবলেন আপনি? নিজের মেয়েকে না একটু সামলে রাখুন, দোষ আছে ও। অভিরাজ, এই অভিরাজ, একটাও কথা বলবি না তুই মাহির ব্যাপারে, একটা কথা। পুরো কলেজ জানে চুপি চুপি ডেট করে ছেলেদের সাথে, আমি নিজের চোখে দেখেছি ক্যাফেতে। দিদিও খুব ভালো ছেলে, একদম সেন্সিবল আর ম্যাচিওর, তাই তো ওকে ভালো করে চেনার জন্য আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। তাহলে কি এটা ওই ছেলেটাই করেছে যার সাথে ও কফি শপে দেখা করতে গেছিল? ছেলেটি কি এসেছিল সেখানে? যদি আমি জানতে পারি মাহির সাথে যেটা ঘটেছে সেটা তোমার বা তোমার ফ্যামিলি মেম্বারদের হাত আছে, তখন আমি যে কি করব তা আমি নিজেও জানি না। নার্স বলছে যে পেপার ওয়ার্কস একটু সময় লাগবে, কারণ কেসটা ভীষণ ক্রিটিক্যাল ছিল, তার উপর আবার পুলিশ কেস, আর আমরা টুরিস্ট, সব গন্ডগোল হয়ে গেল। বীর, আমি জেদ করেছিলাম এখানে আসার জন্য, যদি আমি না আসতাম তাহলে তো কিছু হতো না। বলো কি হয়ে গেল এসব কিছু? বীর দেখো না কি হয়ে গেল। বীর দেখো না, আমি একা হয়ে গেলাম। বীর একদম একা হয়ে গেল, কেউ নেই আমার। বীর একমাত্র অমৃত ছিল যে আমাকে একটু বুঝতো, এখন ওকে ছাড়া আমি কি করব? বীর অমৃত আমাকে একা ছেড়ে চলে গেল, এখন আমি কি করব বলো না? বীর কি করব? বীর সব শেষ হয়ে গেল। বীর প্লিজ ওদের বলো না অমৃতকে ঠিক করে দিন। বীর কি হচ্ছে এসব বলো তো? বীর, বীর, তনু কোথায় আছে? বীর কোথায় গেল তনু? আমি তো ওকে ফোনও করেছিলাম, ও কোনো উত্তরও দিচ্ছে না। ও আমার ফোনের কোথায় গেল? ও তো পুলিশের সঙ্গেও নেই। বীর তুমি যাও যাও যাও, তুমি তনুর কাছে যাও, আমার খুব ভয় করছে ওই অঙ্কুত আবার তনুর কোনো ক্ষতি না করে দেয়। এমনও তো হতে পারে যে তনু হয়তো এখনো শখেই আছে আর ওই কবরস্থানে একা বসে আছে। ও তো কখনো স্বপ্নেও এসব ভাবতে পারে না। বীর, ও হয়তো ভাবছে সব কিছু ওর জন্য হয়েছে, কিন্তু ওর জন্য নয়, সব আমার জন্য হয়েছে। বীর, আমি কি তনুকে খুঁজছি, তুমি অমৃতের পাশে থাকো। আমি আছি এখানে, তুমি যাও। I'm sorry, he is no more.
হ্যালো হ্যালো জাসমিন। তনুকে পেয়েছো? না, তনুকে পাইনি। তনুকে আমি অনেক জায়গায় খুঁজেছি সকাল থেকে রাত অবধি। জানি না কোথায় চলে গেছে। খুব কষ্ট পেয়েছে না বেচারি? জানি না কোথায় বসে কাঁদছে। সবাই চাইছে ফির এখানে চলে আসুক, কিন্তু আমি চাইছি না। তো এখানে এসে আবার ও সেই তোর কথাই দিনরাত ভাবতে থাকবে, আর আমি ওকে কষ্ট পেতে দেখতে চাই না। ওকে আমি এই কথাটা কি করে বলবো যে বীর, তনু, অমৃত আর জেসমিনকে আনতে গেছে? মা, তোমায় কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছ না কেন? করেই যাচ্ছ তুমি এসব। তনুর ফটোতে মালা পরানো, এবার এটা খুলে ফেলতে হবে। মা, তোমার মনটা কোথায় আছে? তখন থেকে জিজ্ঞেস করছি বীর কবে ফিরবে লন্ডন থেকে, তোমার কথা হয়েছে কিনা, তুমি তো কিছু বলছোই না। শুনেছি তো, বলছি তো যে তাড়াতাড়ি ফিরে আসবে বীর। অমৃত আর জেসমিনকে পেয়ে গেলে ওদেরও সঙ্গে নিয়ে আসবে ও। কি সত্যি? আর এই কথাটা তুমি এখন জানাচ্ছ? উপরওয়ালার অশেষ কৃপা, তুমি এখন যে কথাগুলো বলছো ঠিক তাই যেন হয়। ওকে বলো কোনো দরকার নেই অমৃত আর ওই মেয়েটার জন্য চিন্তা করতে, অথবা ওদের বাড়ি আনতে। ওরা দুজন যেখানে আছে সেখানে থাকলেই ভালো। তোমার আবার শুরু হলো? আমি তোমাকে বারণ করেছিলাম না তুমি এরকম কিছু করবে না? অমৃত আর জেসমিন যেই বাড়িতে আসবে আমি তো ওদের বরণ করে ওয়েলকাম করব। অমৃতকেও, ওর বউ জেসমিনকেও, আর 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 কে? আর কি? ওই বীর, বীরকে ভুলে গেলে তুমি? আমি তো পুরোটা ওর ভরসাতেই আছি। সত্যি তুমিও না? বাবা, রাগ কমা এবার। ছেলেমেয়েরা বড় হয়েছে, ওদেরকে ওদের মতো করে বাঁচতে দে, ক্ষমা করে দে ওদের ভুলগুলো। স্বামী হিসেবেও আবার ফিরিয়ে এনেছে ওকে। এর থেকে ভালো ব্যাপার আর কি হতে পারে? দেখ বাবা, বীর তো তনু স্মৃতি আঁকড়েই বেঁচে আছে, ও তো আর ফিরে আসবে না। অমৃত জেসমিনকে খুব ভালোবাসে, ওর জন্যই জেসমিনকে ক্ষমা করে দে। আমার দুই সন্তান আবার সংসার করবে মা। তনু বেঁচে আছে, বীর নিয়ে আসবে ওকে। আমি তো বাড়িতেই আয়োজন করে ওদের দুজনেরই বিয়ে দেব। তনু, তনু, তুমি ঠিক আছো? তুমি কোথায় ছিলে এতক্ষণ? সকাল থেকে রাত অবধি আমি কোথায় না তোমায় খুঁজিনি। তুমি হাসপাতালে কেন এলে না? অমৃত, অমৃত চলে গেল। অমৃত আমাদের ছেড়ে চলে গেল। তনু, আপনার ভাইয়ের মৃত্যুর জন্য আমি খুবই দুঃখিত মিস্টার বীর। আমাকে বাঁচানোর জন্য আপনার ভাই, ওনার অনেক বড় ঋণ আমার উপর, সেটা আমি কোনোদিন শোধ করতে পারবো না। তনু, কি বলছো তুমি? আমি তনু নই। তনু, আমি বললাম তো আমি তনু নই। আমি তানিয়া, তানিয়া গিল। উইথ আ হেভি হার্ট আমাকে এই দুঃসংবাদটাও আপনাকে দিতে হচ্ছে। আপনার তনু এই পৃথিবীতে সত্যিই নেই। আমার শুধু চেহারাটাই ওনার সাথে মেলে। কি তনু, কি
সব বাজে বাজে বলছো তুমি? তুমি তনু নয় তাহলে তুমি কে তুমি? তানিয়া গিল। আমাকে পাঞ্জাব পুলিশ থেকে এখানে পাঠিয়েছিল। তনুর ফায়ার কেস সলভ করার জন্য। আর যেহেতু কেসটা সলভ হয়ে গেছে আর দোষী ধরা পড়ে গেছে, তাই আমার ডিউটি এখানেই শেষ।